আমার যদি ফাঁসিও দেয়, আমার জেলও দেয়, তা আমার আসন লাগবে, আমার ব্যবসা করতে হবে, আমার খাইতে হবে। তাছাড়া উপায় না, আমি তো কিছু করতে পারি না। আমি তো না, আমার বয়স নেই, আমি মাটি কাটবো, আমি যদি রেবারি কাজ করবো, আমি পারবো না। না, এভাবে রাখতে বলে না, বলছে দোকান না লাগাইতে। এখন আমার চলতে সমস্যা, এই জন্য আমি লাগাই বসছি। কোনো চোখে লাগাই না, কিছু নেই, লাগাইছি। এখন আবার একটু বললে চলে যাবে। সে তো সরকারও ভালো বোঝে, আমিও বুঝি, সরকারও বুঝে। সরকার যদি এটা না বুঝে, যদি না বুঝার বান করে, তাহলে আমাদের করার কিছু নাই। কারণ আমার তো সঙ্গে চালাইতে হবে, আমার আসতেই হবে। আমার জেল দিলেও আমার আসতে হবে, আমার যে মায়েরা ফাঁসি দেয় তাও আমার আসতে হবে, আমার সংসার চালাইতে হবে। কারণ আমার মেয়ে দুয়ে লেখাপড়া করে, একটা অনার্সে পড়ে, একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা কলেজে পড়ে। আমার সংসার 4 জন লোক, তা আমার সদস্য 4 সদস্য নিয়ে আমার সংসার তো চালাইতে হবে নাকি? আমি না খাই থাকতে পারবো না, আমার তো খাইতে হবে। তাহলে আমার তো যেভাবে হোক আমার এখানে আসতে হবে, আমার মানে জীবিকার জন্য আমার আসা দরকার, আমার আসতে হবে, এই জন্য আমি আসছি। আমরা দেখলাম যে গুলিস্তানের সব মার্কেটে সব হকাররা কিন্তু উঠে গেছে। হ্যাঁ, একমাত্র আপনি দেখলাম যে আপনার আমি একা না, যাদের আমার মতন যারা অসহায়, যাদের কি মানে চলার মতো কোনো রাস্তা নাই, তারাই আসতেছে। আপনি দেখবেন আরও অনেক দোকানদার আসছে এরকম, আমার তো অল্প নিয়ে বসে আছে। আমি একা না, আরও দেখবেন, বুঝলেন, বুঝলেন, ঘরে আছে, ওইদিকে আছে, সব জায়গায় আছে। মানে যাদের সমস্যা বেশি এরাই আসতেছে, যাদের সমস্যা নেই এরাই থাকবে। না, আপনাদের দোকান এখান থেকে যদি উঠাই দেওয়া হয় তখন সেক্ষেত্রে কী করবেন? তখন আমার মানে যতদিন পারি এভাবে চলবো, না পারলে সেটা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আল্লাহ যা করবে তাই করবে। সরকারের কাছে আপনার কিছু চাওয়ার আছে কিনা? অবশ্যই চাওয়ার আছে, যদি আমার এটা এখান থেকে উঠাই দেয়, আমি তো এটা নিয়ে আমার জীবিকা নির্বাহ করি, আমার সংসার চালাই। যদি আমাকে এখান থেকে উঠাই দেয়, তাহলে আমাকে যে কোনো একটা বিকল্প রাস্তা বের করতে হবে, বা সরকার আমাকে এরকম একটা ব্যবস্থা করবে যে আমি চলতে পারি, তাহলে আমি এখান থেকে চলে যেতে পারি। কিন্তু আমি বিকল্প কোনো রাস্তা না পাইলে আমার তো ঘুরে ফিরে আবার এখানে আসতে হবে। তাছাড়া তো আমার কোনো রাস্তা আমি দেখতেছি না, আমার তো অন্য কোনো রাস্তা নেই আমার চলার মতো। থাকলে কি এইভাবে রাস্তায় বসে থাকতাম? আমি অসহায় বলি তো আমি রাস্তায় বসে আছি। আমি বেচি 50 টাকা সকাল থেকে, 50 টাকা আমার সঙ্গে চলেনি। আমি যতক্ষণ পারি আমার তো এখানে থাকা লাগবে, আমার 200-100 টাকা, 200-500 টাকা তো আমার ইনকাম করতে হইব নাকি? তাহলে আমার সঙ্গে চলুক কীভাবে? সরকার আমাকে নিষেধ করছে আমার বসতে, কিন্তু আমার তো পেটে ভাত নাই, আমার তো খাইতে হইবে। আমি না খাই থাকতে পারবো? আমি কদিন না খাই থাকি? আজকে না খাই থাকলাম সারাদিন, কালকে তো আমার খাইতে হইবে। তাহলে আমার তো এখানে আসতেই হবে। আমার গাড়ি পেটা করুক আর দৌড়াক, যাই কিছু করুক, আমার আশা লাগবে। আমার বিকল্প রাস্তা না পর্যন্ত আমার এখানে দোকান করতে হবে, আমি এইটুকু বুঝি। আর আমার দুটো নিম্নে ফাঁসি দিয়ে যে আমার তাদের আমি ভয় পাই না, বুঝতে পারছেন?